তোমাদের কাছে ফের একটা ঠাকুরের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ঠাকুরের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর তোমরা এখন দেখা পাচ্ছ এই হচ্ছে ঠাকুর, কতগুলো ঠাকুর বসানো আছে বা ঠাকুর ঘরটা সাজিয়েছে মালা দিয়ে। আর আজকে তোমাদের কাছে এমন একটা মন্দিরের ভিডিও নিয়ে এসেছি, আশা করি তোমরা মন্দিরের ভিডিওটা দেখবেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা হচ্ছে জেলার মধ্যে সেই মন্দিরটা আছে। আর জায়গাটা নামও বলবো যেখানে মন্দির আছে। আর যারা সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছো, ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন। আর যারা সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে দেখতেছো, সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজটাও তোমরা ফলো করে রাখবেন। কেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় যে কোনো ঠাকুরের ভিডিও বলো বা পুজোর ভিডিও বা মন্দিরের ভিডিও আমাদের এই চ্যানেলে ছাড়া হয়। এখন তোমরা দেখতে পাচ্ছ তো একটা ঠাকুর ঘর বা ঠাকুরের মন্দির, মা কালী ঠাকুর বসানো আছে। আর এই মন্দিরটা দেখাচ্ছি, দেখুন মন্দিরটা কত সুন্দর লাগতেছে, তোমরা দেখা পাচ্ছেন তো। আর এই মন্দিরটা কোন জায়গায় আছে সব কিছু বলতেছি শোনো। আমাদের রায়দিক রায়দিঘি বাজারের উপরে এই মন্দিরটা আছে। দু সাইডে দোকান আছে আর মধ্যখানে হচ্ছে মন্দিরটা আছে। আর এই মন্দিরের পেছনে নদী আছে। আর এই নদীতে সব নৌকো যা আসা করে, নদীতে যারা মাছ ধরতে যায় সেই ট্রলারগুলোও আছে, তোমাদের দেখাবো। আর দুই সাইডে বাজার আছে, বাজারটাও তোমরা দেখা পাচ্ছ। এখানে রায়দিঘি মার্কেটের উপরে তো ওই মন্দিরটা আছে। আর পাশ সাইডে ওই ব্রিজ দেখা পাচ্ছ, ওই ব্রিজটা চলে গেছে জোটার ত্রিকুণ বা আড্ডি। পুরো এইখান থেকে পাকা রাস্তা আছে, গাড়ি বাড়ি সব কিছু যায়। আর দেখা পাচ্ছ মন্দিরের পেছনে কতগুলো নৌকো দাঁড় করানো আছে বা লঞ্চ দাঁড় করানো আছে। এখানে সব আলু সবজি এগুলো সব লোড হচ্ছে। এগুলো অনেক জায়গায় যাবে তো, বিভিন্ন জায়গায় চলে যায়। তাই হচ্ছে মন্দিরের পেছনে এই খেয়া ঘাটটা আছে, এখানে হচ্ছে নৌকোর ওপরে সব কিছু লোড করতেছে। আর এখানে একটা মান্দাজ ভাসানো হয়, সেই মান্দাজ ভাসানোটাও তোমাদের দেখাচ্ছি। দেখুন এখানে কত লোকজন এসছে, ছেলেপুলেরা এসছে, দাদা ভাইয়েরা এসছে বা দিদি ভাইয়েরা এসছে বা বয়স্ক মায়েরাও এসেছে এই মান্দাজ ভাসানো দেখতে। কত লোকজন আছে তোমরা সব কিছু দেখা পাচ্ছ। আর আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনায় যে কোনো পুজো তোমরা যদি দেখতে চান, আমাদের সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে পাশে থাকবেন। তোমরা এখন সব কিছু দেখা পাচ্ছ মান্দাজটা কীভাবে নদীতে ভাসিয়ে দিয়েছে। বা এই সাইডে রায়দিঘি ব্রিজে দু সাইডে হচ্ছে নৌকো দাঁড় করানো আছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। রায়দিঘি মার্কেটের যে দোকানগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। রায়দিঘির মন্দিরটাও তোমাদের সামনে দেখাতে পেরেছি। মন্দিরে ঠাকুর বসানো আছে, মা কালী ঠাকুর আছে বা শনি দেবতা আছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। তা এখন তোমরা দেখা পাচ্ছ তো এই মার্কেটের পেছনে যে খেয়া ঘাটটা আছে, খেয়া ঘাটে নৌকোগুলো কীভাবে সবজি লোড করতেছে তোমরা সব কিছু দেখা পাচ্ছ। আর হচ্ছে বেশিরভাগ সুন্দরবনে দক্ষিণ 24 পরগনা জেলায় নদী পথে যাওয়া আসা করে লোকজন, বা হচ্ছে নৌকোগুলো বা সবজিগুলো লোড করে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে চলে যায়। তা বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন।